নাগরিকের অভ্যুত্থানটা ঘটে সবার আগে এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেই অর্থাৎ সাধারণ এটা কোনো দলীয় আন্দোলন হয়নি, কোনো দলীয় স্বার্থ হাসিলে আমরা সবাই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, সাধারণ শিক্ষার্থীদের কাতারে বৈষম্যবিরোধী রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করে যাবো এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমাদের বিপ্লব কেমন হবে সেটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা শুনবো এবং আপনাদের কক্সবাজারকে আপনারা কিভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে ট্রাই করবো আসলে কতটুকু ব্যক্তিগত স্বার্থের বিরুদ্ধে আমাদের যারা কক্সবাজারে এতদিন আন্দোলন করে আসছে আমাদের আসলে অনেক আগে আসার কথা ছিল কিন্তু আমরা আসতে পারি নাই এবং আমাদের এই বিভাগীয় জেলায় জেলায় কর্মসূচিগুলো শুরু হয়ে গেছে। সেইটার উপলক্ষে আমরা প্রাথমিকভাবে আসছি, যেহেতু তাদের সাথে আমাদের তেমন কোনো কমিউনিকেট ছিল না, কয়েকজনের সাথে আমাদের কমিউনিকেশন ছিল। তো আমরা আজকে বলেছিলাম যেন সবাই থাকে এবং সাধারণ শিক্ষার্থী যারা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি এবং আন্দোলনের স্মৃতিচারণ, পরিচয় আর হচ্ছে এখন বর্তমান কক্সবাজার কেমন আছে এবং ওনারা কেমন কক্সবাজার চান এবং কি মানে কক্সবাজার নিয়ে তাদের পরবর্তী চিন্তা ভাবনাগুলো কী সেই বিষয়ে আমরা কথা বলেছি। আমাদের এখানে দুইটা ধাপে মিটিংই বলতে পারেন মিটিং হয়েছে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা জেলা প্রশাসক অর্থাৎ ডিসি স্যার, এসপি স্যার, সেনাবাহিনীর একজন প্রতিনিধি, ওনাদের সাথে বসেছি এবং পরবর্তীতে আমরা শিক্ষার্থীদের সাথে আমাদের যারা ভাই বোন আছে ওনাদের সাথে বসে কথা বলেছি যে আসলে তাদের অভিজ্ঞতাগুলো শুনেছি, আমাদের যেই কথাগুলো ছিল সেই কথাগুলো এখানে আমরা বলেছি। আমাদের এখানে ক্লিয়ার কিছু মেসেজ ছিল, আমাদের কক্সবাজার সম্পর্কে কিছু নিউজ ছিল আমাদের কানে যে বিভিন্নভাবে ডিভাইড করা হচ্ছে বা হচ্ছে দুইটা পক্ষ হয়ে যাচ্ছে, যেটা আমরা গত 5 তারিখে দেখেছি। তো এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্যই মূলত আমরা এসেছি এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে সবাইকে আমরা ডাকার চেষ্টা করছি, যাদের সাথে কানেক্ট ছিলাম আমরা তাদেরকে ডেকেছি। তো তাদের মুখ থেকে আমরা শুনেছি আসলে ঘটনাটা কি। তো আমরা এখানে ক্লিয়ার করে বলে দিয়েছি যে আসলে সাধারণ শিক্ষার্থী যারা তারাই হচ্ছে আমাদের সাথে কাজ করবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার, সাধারণ ছাত্র জনতার ব্যানার। এটা কোনো দলীয় ব্যানার না। এখানে যদি কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে আসে তাহলে আমরা তাদেরকে প্রতিহত করব। আর এখানে হচ্ছে বেস্ট প্রায়োরিটিটা সাধারণ শিক্ষার্থীরা পাবে। তো আমরা পরিষ্কারভাবে একটা ওনাদেরকে মেসেজ দিয়েছি, যদি কেউ অনেক আন্দোলনের সময় আমাদের সাথে অনেক দলীয় নেতাকর্মীরা ছিলেন বা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছিলেন, আমরা সবাই মিলে যে বিপ্লবটা, আমরা সবার অংশগ্রহণেই তো বিপ্লবটা ঘটেছে, কিন্তু এটা সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যানার। তাই এই ব্যানারের প্রতিনিধিত্ব করবে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরাই, কোনো পোস্টের দলীয় নেতা না, কোনো পোস্টের দলীয় নেতা থাকতে পারবে না, কারণ তাদের একটা প্ল্যাটফর্ম আছে, তাদের দলীয় একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তারা দেশের জন্য কাজ করতে পারে। এটা সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, আমরা সাধারণ শিক্ষার্থীরাই সেই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব এবং কক্সবাজারের সাধারণ শিক্ষার্থীরা সেই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে, সেই ব্যাপারে আমরা আলোচনা করছি এবং তাদেরকে বলেছি যেন ওনারা আরও যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকেও এখানে ইনক্লুড করে এবং সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কক্সবাজার কেমন হবে সেই ব্যাপারে তারা কথাবার্তা বলে, সেই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। এইটুকু ছিল আমাদের আজকে। দিদিদের নিয়ে বসছি, আমি সবাইকে বলেছি আমার যতটুকু ক্যাপাসিটি ছিল, যাদের সাথে কমিউনিকেট ছিল। এখানে অনেক সাধারণ শিক্ষার্থী আছে, যারা দেখতে পাচ্ছেন সবাই সাধারণ শিক্ষার্থী। এখানে কোনো পক্ষ নিয়ে আমি বসি নাই, আমি পক্ষ বিপক্ষ এগুলো আমি বুঝি না, আমি জানি না। আমরা শুধু জানি সাধারণ শিক্ষার্থী, আমাদের পরিচয় একটা, আমরা সাধারণ শিক্ষার্থী। এখানে যারা এসেছে সবার সাথেই কথা বলেছি, যারা আসেনি তাদের ব্যাপার আমরা জানি না। অবশ্যই পরবর্তীতে আবার যখন আসবো আমরা আরও বলবো এবং ওনাদেরকে বলেছি যারা আছে আপনাদের সাধারণ শিক্ষার্থী, যেটা ডিভাইড হয়ে গেছে সেটা আপনারা নিজেরা বসে আলোচনা করে সেটা সলিউশন করেন। কারণ আমরা চাই না কোনো একটা অন্য দল এসে, এখন তো কিছু মহল চাচ্ছে যে আমাদের ভিতরে ডিভাইড হোক, ডিভাইড হওয়ার পরে মাঝখানে এসে তারা ঢুকে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। তো এই জিনিসগুলো আমরা চাই না, তাই আমরা তাদেরকে ক্লিয়ার করে বলেছি। অনেকে এখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আলাদা করবে, তারপর হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে ডিভাইড করবে, এই ডিভাইড করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ডিভাইড করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, যেটা চট্টগ্রামে গতকাল দেখেছেন। সেটা কিন্তু ছাত্রলীগেরই একটা ষড়যন্ত্র ছিল, এটা আরও রহস্য উদ্ঘাটন হবে। তো সেই ব্যাপারগুলো তাদেরকে খেয়াল রাখতে বলেছি এবং আমাদের লাস্ট মেসেজ হচ্ছে আপনারা কক্সবাজার কীভাবে সুন্দর রাখবেন এটা আপনাদের কক্সবাজারে যারা শিক্ষার্থী আছেন তারা নিশ্চিত করবেন, তারা সিদ্ধান্ত নেবেন। এখানে আমি কেউ না, এখানে হচ্ছে কক্সবাজারবাসী সিদ্ধান্ত নেবে কক্সবাজার কেমন হবে। আমরা চাই কক্সবাজার বাংলাদেশের একটা নতুন করে রুল মডেল হোক, কক্সবাজার বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই গুরুত্বপূর্ণ রক্ষার কীভাবে আপনারা জায়গাটা রক্ষা কীভাবে করবেন এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের উপর আমরা এই সাধারণ স্টুডেন্ট, ঠিক আছে, এখানে কোনো বিভাজনের কোনো পথ নেই। আমরা সবাই সাধারণ ছাত্র জনতাকে আজকে প্রোগ্রামে আসার জন্য আহ্বান করেছিলাম, ওদেরকেও বলেছিলাম যারা ওই দিন জ্ঞানজামটা করেছিল ওনারা আসে নাই। আমরা পরবর্তীতে ওনাদেরকে সহ নিয়ে আসার জন্য ছাত্র জনতার এক কাতারে কাজ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এটা কেন্দ্র থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের যতটুকু মনে হচ্ছে আজকের
মিটিংয়ের পরবর্তী যেটা সমাধান হয়েছে আশা করি ছাত্র জনতা আমরা সবাই এক প্ল্যাটফর্মে হয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ, এটাই আশাবাদ করি। এটা এভাবে বলবো, আমরা আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল, হয়তো বা যদিও তারা আগে অ্যানাউন্স করেছিল প্রোগ্রামটা, কিন্তু সেন্ট্রাল ঘোষিত প্রোগ্রাম ছিল কালোর দোকান। আমরা যেহেতু কালোর দোকান থেকেই আমরা বারবার আন্দোলনের সূচনা করেছি, আমরা এবং যিনি কেন্দ্রীয় সমন্বয়ক আজকে এসেছিলেন ওনারাই ঘোষণা দিয়েছিলেন ওনাদের ফেসবুক ওয়াল স্ট্যাটাসের মাধ্যমে কালোর দোকানের প্রোগ্রাম হবে দুটাই। আমরা যদিও তাদের জন্য 2টা থেকে 3টা পর্যন্ত অপেক্ষা করেছি। আমরা প্রোগ্রাম অ্যানাউন্স করার আগ অবধি তারা শহীদ মিনারের প্রোগ্রাম অ্যানাউন্স করে নাই। আর তাছাড়া আমরা শহীদ মিনারে মূলত প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি আমি জাতীয় সঙ্গীত বা বিভিন্ন বিদ্রোহী সঙ্গীত পরিবেশন করবো, আরেকটা হচ্ছে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন তারা কিন্তু শহীদ মিনারের প্রোগ্রাম অ্যানাউন্স করলেও মোমবাতি প্রজ্বলন বা শহীদ মিনার ওটা বিদ্রোহী গান পরিবেশন এই জিনিসগুলো তারা করে নাই। তো আপনাদের মাধ্যমে তাদের কাছে প্রশ্ন থাকবে, তারা যদি শহীদ মিনারে উঠতে না পারে তাহলে শহীদ মিনারের প্রোগ্রাম দেওয়া উচিত কী ছিল। আচ্ছা যাই হোক এগুলো আজকে এগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা সুন্দর কক্সবাজার গঠনের লক্ষ্যে আমরা 5 তারিখে তাদেরকে, আপনাদের বিভিন্ন ক্লিপ থাকবে, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আমাদের সাথে এক মঞ্চে কাজ করার জন্য। এবং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে নিজেই নাম ধরে বলেছি, তাদের যারা দায়িত্বশীল ছিলেন তাদেরকে নাম ধরে বলেছি, আপনারা মঞ্চে আসুন, আমরা আপনাদেরকে নিয়ে আজকের প্রোগ্রামটা সফল করতে চাই। তো তারা প্রোগ্রাম আমরা ঘোষণার পরে তারা আমাদের সাথে এক হই নাই। তো আজকে এই বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা তাদের সাথে আবারও বলতেছি, আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আমাদের কাছে একটি আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমরা তাদের সাথে বসতে চাই, তারা যেখানে বলুক, যে টাইমে বলুক, যে অবস্থানে বলুক, আমরা যারা আছি আমরা তাদের সাথে বসতে প্রস্তুত। তারা সুন্দর কক্সবাজার গঠনের লক্ষ্যে আমরা সবাইকে সম্মিলিতভাবে সবার সাথে কাজ করতে চাই। যে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এরকম, যদি বিষয়টা এরকম না হয়ে থাকে, সেন্ট্রাল ঘোষিত প্রোগ্রাম কিন্তু শুধু র্যালিতে সীমাবদ্ধ ছিল না, সেন্ট্রাল ঘোষিত প্রোগ্রাম কিন্তু শুধুমাত্র সমাবেশে সীমাবদ্ধ ছিল না। ওই দিন সেন্ট্রালের যে ঘোষিত কর্মসূচি ছিল, ওই দিন দেখবেন মোমবাতি প্রজ্বলনের একটা কর্মসূচি ছিল। কেনই তারা মোমবাতি প্রজ্বলন করলো না, আমার কাছে তাদের প্রশ্ন। আমরা যারা ওই আদর্শে বিশ্বাসী বা যারা আমরা মোমবাতি প্রজ্বলনে বিশ্বাসী, আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি, আমাদের শহীদ মিনার উঠে মোমবাতি প্রজ্বলন করতে আপত্তি নেই। আমার সোনার বাংলা আমি ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত গাইতে আমাদের আপত্তি নাই। আমরা যারা সাধারণ শিক্ষার্থী, আমরা জুতা খুলে শহীদ মিনার উঠতে পছন্দ করি। আপনারা জানেন কাদের শহীদ মিনার অ্যালার্জি আছে, আপনারা জানেন কাদের মোমবাতি প্রজ্বলন অ্যালার্জি আছে। আজকের বিষয়টা এরকম ছিল না। আমি যে বক্তব্য দিয়েছি এগুলো হচ্ছে ভিন্ন বিষয়। আজকে জাস্ট ওনারা এসেছেন, ওনারা কক্সবাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ওনারা জানে, ওনারা আমাদের কাছ থেকে একটুকু আশা করেন আমরা যাতে সম্মিলিতভাবে কাজ করি, আমাদেরকে এই পরামর্শটুকু দিয়েছেন এবং সুন্দর কক্সবাজার গঠনের লক্ষ্যে কী করণীয় আছে এই পরামর্শটুকু দিয়েছেন।